ইলেকশনের ডেট কবে হবে, 2 বছর পরে কবে ডেট হবে, বা 1.5 বছর পরে কবে ডেটটা কি, সব কিছু বলে দিবে। বলে দেওয়ার পর দেখবেন সবাই মাঠে গেছে গা, ইউনূস সাহেবকে মাথায় করে মানুষ নাচতেছে। এরপরে দেখবেন যদি ইলেকশন সুষ্ঠু হয়, এমনও হইতে পারে বাংলাদেশের যা মানুষ মনে করতেছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পাওয়ারের ব্যালেন্স হবে, যে কোনো দল ক্ষমতায় আসুক, এমনও হইতে পারে ইউনূস সাহেবকে রাখার জন্য প্রয়োজনে একসময় যখন মানুষ গিয়ে শাহাবুদ্দিন সাহেবের পায়ে পড়ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য, ইউনূস সাহেবের কাছেও সেইভাবে গিয়ে হাত জোর করে যে স্যার আপনি আমাদেরকে ছাইড়া দেন। কাজে ইউনূস সাহেব এই জায়গাতেই থাকা উচিত। কারণ এরশাদের নামে একটা স্লোগান ছিল, এই এরশাদ তুই গদি ছাড়, গদি নয় তোর বাপদাদার। শেষ পর্যন্ত হাসিনার নামে এই স্লোগানটা হয়েছে। ইউনূস সাহেবের নামে এই স্লোগান হওয়া উচিত হবে না, ঠিক হবে না, সঠিক হবে না, আমি চাই না। উপদেষ্টা ফারুকীকে নিয়ে আপনার মন্তব্য কি? ফারুককে কোনো কারণেই কোনো যুক্তিতেই উপদেষ্টা করা সঠিক হয় নাই। কারণ সে জুলাই আগস্ট বিপ্লবের সাথী তো নয়, বরং বিরোধী ব্যক্তি। কাজেই তাকে এই পদে বসিয়ে দিয়ে আসলে জুলাই আগস্টের হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষের রক্তের সঙ্গে, শিশু রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে এবং এতে জনগণ সরকারকে ভুল বুঝবে। উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া কেমন হওয়া উচিত ছিল? উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া সেটা জনসভা করে করতে হবে, গণভোট করে করতে হবে এমন কিছু না। কিন্তু জনাব মোহাম্মদ ইউনূস সাহেবের মতো লোক যেখানে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে আসলে ব্যাপারটা উনি ঠিক করবেন। অন্য আশেপাশের রাজনৈতিক দলগুলোর, বড় দলগুলোর নেতাদের সঙ্গে একটু পরামর্শ করে নিলে ভালো হয়, এটা বলে আমি মনে করি। এবং এমন লোক হওয়া উচিত যাদেরকে সারা দেশের মানুষ মনে করে হ্যাঁ এরাই একটা দেশের মন্ত্রী বা উপদেষ্টা হওয়া প্রয়োজন। এই ধরনের লোক করা উচিত ছিল। সেই উপদেষ্টা পরিষদ দেখলে পরে 91 শাহাবুদ্দিন সাহেবের উপদেষ্টা পরিষদ, 96 সনে সাবেক বিচারপতি জনাব হাবিবুর রহমান সাহেবের উপদেষ্টা পরিষদ, এমনকি বিচারপতি লতিফুর রহমান সাহেবের উপদেষ্টা পরিষদ দেখলেই বোঝা যাবে এটা কেমন হওয়া উচিত ছিল। আমাদের দেশে মানুষের এত সৎ মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষের এমন কোনো ক্রাইসিস পড়ে নাই যে এই শ্রেণীর লোকদেরকে মন্ত্রী বানাইতে হবে। কেন অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে না? এইটা বললে অনেক কথা বলা যাইতে পারে, কিন্তু আমি বলবো না, এতে এই সরকারের মহা ক্ষতি হবে। এই সরকার যেখানে দাঁড়িয়ে আছে সেই দাঁড়ানোটা এদেশের জনগণের পক্ষে আমরা সবাই মিলে করেছি। কাজেই যে সরকারকে আমরা দাঁড় করিয়েছি তাকে আমরা উপর করে ফেলে দিতে চাই না, আমরা চাই এই সরকার সফল হোক। কাজেই তারা কেন তাদেরকে দিয়েছে এইটা আমার মনে হয় তাদের ভুল স্বীকারের মধ্য দিয়ে সমাপ্তি হওয়া উচিত। এই ধরনের লোকজনকে যাতে তারা কোনোদিন না দেয়। সরকার কেন জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা করতে পারেনি? এখনো সময় চলে যায়নি, এখনো সময় আছে। সরকার, আমি আশা করি, আমার সবসময় মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বের যে সরকার, সেই সরকার অন্তত এই তালিকা, শহীদের তালিকা, আহতদের তালিকা তারা করবে এবং শহীদের ব্যাপারে ঠিক মতো কম্পেনসেশন দিবে তাদের পরিবারকে, এবং আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা তারা করতে পারবে বলে আমরা মনে করি। কাজেই পারবেন না এই সময়টা এখনো চলে যায়নি। আমার ধারণা তাদের পারবে এবং তাদের পারা উচিত। না পারলে তারা ইতিহাসের কাছে মারাত্মকভাবে আনসারেবল হবে, সমালোচিত হবে। ফ্রান্স প্রবাসী পিনাকি প্রথম আলো ডেইরি স্টার বয়কটের যে ডাক দিয়েছেন সেটাকে কিভাবে দেখছেন? পিনাকি বাবু অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি কেন কিভাবে ডাক দিয়েছেন সেই ব্যাপারটা আমি অতটা বুঝতে পারবো না। আমি সেটাকে অতটা গভীরভাবে চিন্তা করেও দেখি নাই। কারণ পিনাকি বাবু যা বলেন অনেক
চিন্তাশীল মানুষ, উনি কিভাবে বলেন, কেন বলেন, অতটা বুঝার মতো ক্ষমতা বা অতটা বুঝার মতো যোগ্যতাও হয়তো বা অনেকের নাই, আমারও হয়তো বা অনেক মিস আছে। আপনি কি মনে করেন এই সরকার সফল হবে? নিশ্চয়ই হওয়া উচিত, সফল হবে মানে আমি বলবো না, হওয়া উচিত। তা না হইলে সমস্ত জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব বৃথা যাবে। আমরা সবাই ইতিহাসের কাছে আমরা কলঙ্কিত হব। এবং ইউনূস সাহেবের মতো লোক, যে লোকটি সম্পর্কে সারা বিশ্বের খুব উঁচু ধারণা, ইউনূস সাহেব অনেক ছোট হয়ে যাবেন। কাজে আমি মনে করি এই সরকারের সফল হওয়া উচিত। ব্যর্থ হওয়ার ব্যর্থ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা রাখা ঠিক হবে না। নির্বাচন কতদিনের মধ্যে হওয়া দরকার বলে মনে করেন? আমি নির্বাচন কত দিনের মধ্যে হবে এইটা আমি অনেক আগের থেকে বলছি, আজকেও খুব সুস্পষ্টভাবে বলি। আমি বলেছি যে রেন্টি গাছের চেয়ে কলা গাছ উঁচু হওয়া উচিত না। এটা আমার একটা উদাহরণ, এক্সাম্পল। ইলেক্টেড গভর্নমেন্টের চেয়ে নন ইলেক্টেড গভর্নমেন্টের ডিউরেশন বেশি হওয়া উচিত না। ইলেক্টেড গভর্নমেন্ট ডিউরেশন হইল 5 বছর, কাজেই তার অর্ধেক, ম্যাক্সিমাম তার অর্ধেক 2.5 বছর, 2 বছরের মধ্যে হলে সবাই নিশ্চিন্ত চিত্তে এবং সুস্পষ্টভাবে জিনিসটাকে মেনে নেবে। কিন্তু 2.5 বছরের উপরে হলে পরে হোক, এটা আমি চাই না। হলে পরে কি হবে সেটা আমি এখন আর বললাম না। বিএনপির মধ্যে নির্বাচনের জন্য অস্থিরতা দেখা যাচ্ছে, কারণ কি? বিএনপি আসলে তো দেশটা এখন মূল দল বিএনপি, প্রধান দল বিএনপি। আওয়ামী লীগ যেখানে নাই, বিএনপি ইলেকশন হলে পরেই আল্লাহর রহমতে এবং মানুষের দয়া ক্ষমতায় যাবে। আল্লাহর রহমত এবং এটা সুস্পষ্ট। কাজে সে কেন ইলেকশন চাবে না? এমন তো ইলেকশন চাচ্ছে না কালকেই দাও, বলছে রিজনেবল টাইম। রিজনেবল টাইম কি? যৌক্তিক সময়ের মধ্যে দাও। আইয়ুব খান 3 বছর পরে ইলেকশন দিছে, সে একজন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, প্রথম পাকিস্তানের মার্শাল ল যিনি আনলেন তার নাম আইয়ুব খান। ইয়াহিয়া খান 1.5 বছরের মধ্যে একজন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। জিয়াউর রহমান সাহেব 2 বছরের মধ্যে ইলেকশন দিলেন, একজন প্রধান সামরিক আইন প্রশাসক। এরশাদও 2 বছরের মধ্যে ইলেকশন দিতে চাইছে, আমরা নেই নাই, তাকে এরশাদ ইলেকশন করতে দেই নাই। এমনকি 111-এর সরকারও 2 বছরের বেশি সময় নেয় নাই। তো এই সরকার কতদিন নিবে বলুক? তাদের তো বলা উচিত। এই জিনিসটা আমার কাছে খুবই, আজকে শুনছি নাকি কিছু বলছে যে ইলেকশন দিয়া দিবে। আমি মনে করি একটা কথা আপনাকে বলি, ইউনূস সাহেবের প্রতি আমার এত বিশ্বাস আছে যে উনি এত হাইট উনার বেশি, 10টা প্রধানমন্ত্রী উনার চেয়ে উচ্চ না। কাজে এই প্রধানমন্ত্রী থাকার জন্য উনি নিজেকে ছোট করবে না, নিচু করবে না, এটা আমার বিশ্বাস আছে। কাজে ইলেকশনটা 2 থেকে ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে হওয়া উচিত। 2.5 বছরও হইলেও আমিও খুশি হব না, কিন্তু এর মধ্যে দেওয়া উচিত ইলেকশনটা। আর এই নিয়ে আর কথা বাড়ানোই উচিত না, এবং ইলেকশনের মানে সব কিছু ঘোষণা করে দেওয়া উচিত। নির্বাচন কমিশন হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকশনের ডেট কবে হবে, 2 বছর পরে কবে ডেট হবে, বা 1.5 বছর পরে কবে ডেটটা কি, এবং কিভাবে ইলেকশন হবে, সব কিছু বলে দিবে। বলে দেওয়ার পর দেখবেন সবাই মাঠে গেছে গা, ইউনূস সাহেবকে মাথায় করে মানুষ নাচতেছে। এরপরে দেখবেন যদি ইলেকশন সুষ্ঠু হয়, এমনও হইতে পারে বাংলাদেশের যা মানুষ মনে করতেছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পাওয়ারের ব্যালেন্স হবে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পাওয়ারের ব্যালেন্স হবে। যে কোনো দল ক্ষমতায় আসুক বা যে কোনো জোট ক্ষমতায় আসুক, এমনও হইতে পারে ইউনূস সাহেবকে রাখার জন্য প্রয়োজনে একসময় যখন মানুষকে শাহাবুদ্দিন সাহেবের পায়ে পড়ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য, ইউনূস সাহেবের কাছেও সেইভাবে গিয়ে হাত জোর করে যে স্যার আপনি আমাদেরকে ছাইড়া দেয় না। কাজে ইউনূস সাহেব এই জায়গাতেই থাকা উচিত আমি মনে করি, এর বাইরে যাওয়া উচিত না। কারণ এরশাদের নামে একটা স্লোগান ছিল, এই এরশাদ তুই গদি ছাড়, গদি নয় তোর বাপদাদার। শেষ পর্যন্ত হাসিনার নামে এই স্লোগানটা হয়েছে। ইউনূস সাহেবের নামে এই স্লোগান হওয়া উচিত হবে না, ঠিক হবে না, সঠিক হবে না, আমি চাই না। বিএনপির অনেকে এখন ছাত্রলীগ আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে যুক্তি দিচ্ছে, কারণ কি? নিষিদ্ধ বা অনিষিদ্ধ এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হইল জনগণ আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। আমার ধারণা 10 বছরের মধ্যে আওয়ামী লীগ লিখতে পারবে না।
আওয়ামী লীগ লিখতে তো প্রথম অক্ষরটা আ লিখতে 10 বছর লাগবে। এটা জনগণই তাদেরকে বলবো বাড়ি যা, এই যা, এই তুই কেরে। এত খারাপ কাম করছে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত 15 বছর। এরা মুখ দেখাইব কেমনে? মানুষ আর তো মানুষ কিছুই তাদেরকে যদি নাও বলে, কিল ঘুষি না দেয়, লাত্তি গুতা না দেয়, তারপরে মানুষের সামনে আইসে এরা দাঁড়াতে পারবে না। কারণ এরাই মাথা হেট করে থাকতে হবে 10 বছর কমপক্ষে। কাজে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হইল কি হলো না, এটা হইলো একটা জজবা শুরু হয়েছে বাংলাদেশে। এটা হলো জজবা শুরু। আমি নিষিদ্ধ ব্যাপারটা আমি এখন না, আমি আমার জীবনের প্রথম থেকেই কোনো দল নিষিদ্ধ হোক, এমনকি জামাত নিষিদ্ধ হোক যখন করতে চাইছে, তখন আমি বলছি নো, জামাত কোনো দলই নিষিদ্ধ করবে জনগণ। জামাত বিএনপির মধ্যে বিভেদ বাড়ছে কেন? জামাত বিএনপি দুইটি পৃথক রাজনৈতিক দল, দুইটি দলের পৃথক আদর্শ আছে, পৃথক সংগঠন দুইটি। কাজেই যার যার রাজনৈতিক স্বার্থে কোনো সময় একটু দূরত্ব যাবে, আবার রাজনৈতিক যখন প্রয়োজন হবে আবার ঐক্য হবে। এখন পর্যন্ত এমন কোনো হয় নাই জামাত বিএনপি মারামারি করে মাথা ফাটাফাটি হয়েছে, রক্তারক্তি হয়েছে, বা গালাগালি করে এমন একটা অবস্থা হয়েছে যে গুলাগুলি হয়েছে, তা তো হয় নাই। আবার দেশের প্রয়োজনে জামাত বিএনপি এক হইতে পারে, এক সিদ্ধান্তে আসতে পারে। আবার যদি ইলেকশন হয়, যদি মনে করে যে না আমরা একসাথে ইলেকশন করব না, দুই হইতে পারে, অসুবিধার দুইটা রাজনৈতিক দল। এখন আর আওয়ামী লীগ যেহেতু নাই, জামাত বিএনপির ঐক্যের খুব সাংঘাতিক কনফার্ম প্রয়োজন আছে, এইটা আমি মনে করি না, যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই।